15 ডিসেম্বর থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই বিষয়ে নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন ও খুলনা থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। শুরুতে রিপন, জানতে চাই যে আজকে কারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন? গালিব, সেগুনবাগিচায় বিভাগীয় নির্বাচন কমিশনারের যে কার্যালয়, সেই জায়গাতে আজকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটা হচ্ছে জামাতের যারা হচ্ছে প্রার্থী রয়েছেন, ঢাকা ৪, ৫ ও ঢাকা ৮ আসনের প্রার্থী, তারা আজকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন এমন তথ্যটি পেয়েছি। ইতিমধ্যেই জামাতের ৮ আসন, যেটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত, সেই ৮ আসনে জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন আমাদের নির্বাচন ফর্ম সংগ্রহ করার জন্য তিনি কার্যালয়ে অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগেই যাত্রাবাড়ি ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা ৫ আসনের ৫ আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন তিনিও অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ৮ আসনের যিনি হচ্ছেন মনোনয়ন প্রত্যাশী, তিনি জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন, তিনি ফর্ম সংগ্রহ করতে এসেছেন। এবং আমরা যতদূর পর্যন্ত জেনেছি সেটি হচ্ছে ঢাকা ৪ আসন, সেখানকার যেটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটির কিছু এলাকা, শ্যামপুর থানা এবং কদমতলী নিয়ে গঠিত, সেখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন সৈয়দ জয়নুল আবেদিন, তিনি হচ্ছেন শ্যামপুর জামাতের সাবেক আমির। তো এই যে তিনজন আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি জামাতে ইসলামীর পক্ষ থেকে এই তিনজন সদস্য তারা আজকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এখন আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি ঢাকা ৫ আসন থেকে যিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন, ঢাকা ৫ আসনে জামাতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ কামাল হোসেন, যিনি জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি। তো আমরা মূলত হচ্ছে আমরা এখানে অবস্থান করছি, প্রার্থীরা অপেক্ষা করছেন, তারা পরবর্তীতে যখন মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করবেন এবং পরবর্তীতে তাদের প্রতিক্রিয়া আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সবশেষ। গালিব, যুক্ত ছিলেন তরিকুল ইসলাম। আর এদিকে খুলনাও কিন্তু একই মনোনয়নপত্র সবাই সংগ্রহ করছেন, সেখানে আছেন তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন যে খুলনায় আজকে মনোনয়নপত্র কারা সংগ্রহ করছেন? গালিব, খুলনায় 15 তারিখ থেকে সারা দেশের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। তো খুলনায় এ পর্যন্ত 6টি আসনে 7 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য আমরা দেখেছি খুলনা 3 আসনে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তিনি 15 তারিখেই এটি সংগ্রহ করেছেন। এবং আজকে আমরা দেখেছি যে এখানে একটু আগে আলী আসগার লবি, যিনি খুলনা 5 আসন থেকে নির্বাচন করছেন বিএনপির প্রার্থী হিসেবে, তার পক্ষে তার যে দলীয় লোকজন রয়েছে এবং ব্যক্তিগত যারা রয়েছেন তারা এখানে এসে তারা অবস্থান করছেন। রিটার্নিং কর্মকর্তা অফিসের বাইরে রয়েছেন, যে কারণে একটু পরেই তারা এটি সংগ্রহ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বাকি যে আসনগুলো রয়েছে, খুলনা 3-এ আরেকজন প্রার্থী সংগ্রহ করেছেন, তবে তার নাম বা তার কোন দলের তিনি সেই পরিচয়টি এখনও পাওয়া যায়নি, তবে সেটি উল্লেখযোগ্য কোনো দলের নয় বলে আমরা জানতে পেরেছি। তো আমরা যে খবরটি পেয়েছি যে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিএনপি ছাড়াও জামাত ইসলামী রয়েছে এবং সমমনা যে 8টি দল তাদের রয়েছে, তাদের পক্ষ থেকেও জোটের পক্ষ থেকে অনেকে নির্বাচন করবেন সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারা দ্রুতই মনোনয়নপত্র সংগ্রহ করবেন, যেটি 29 তারিখ বিকেল 5টা পর্যন্ত যে সরকার নির্বাচন কমিশনের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা সেই প্রার্থী যারা হবেন তারা কিন্তু সংগ্রহ করবেন। খুলনা বিভাগের মোট 35টি আসন রয়েছে। এই 35টি আসনে 1,42,00,000 ভোটার রয়েছে। এছাড়া খুলনা জেলাতে 21 লাখেরও বেশি
ভোটার রয়েছে। তো সব মিলিয়ে ভোটের যে কার্যক্রম সেই কার্যক্রমে যারা এতদিন নির্বাচনী মাঠে ছিলেন তারা প্রস্তুতি নিচ্ছেন, মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং নির্বাচনী প্রচার প্রচারণায় তারা পরবর্তীতে যে ধাপে ধাপে যে বিষয়গুলো রয়েছে নির্বাচন কমিশনের সেগুলো অনুসরণ করে তারা এটি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করবেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে আজকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমের সর্বশেষ খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে 15 তারিখ থেকে। আজকেও ঢাকা এবং ঢাকার বাইরে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করছেন, সেই খবরই জানাচ্ছিলেন ঢাকা থেকে মাহবুব হাসান রিপন আর খুলনা থেকে তরিকুল ইসলাম।